আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আমানতানি ক্রাফট। আজকে তোমাদের সঙ্গে আবার একটা সুন্দর ভিডিও শেয়ার করতে এসেছি। তোমরা আমার আগের ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আশা করছি এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা তোমাদের খুবই পছন্দ হবে। থাম্বনেইল দেখে বুঝেই গেছো আজকে একটা ক্যারট হাউস বানাবো আমি। একটা গাজরের বাড়ি, যেখানে থাকবে একটা কিউট খরগোশ আর থাকবে কিছু ফুল গাছ, যার জন্য আমি প্রথমেই আগের দিন খরগোশটা বানিয়ে নিয়েছিলাম। খরগোশ বানানো কিন্তু খুবই সহজ, দেখতেই পাচ্ছ এখানে সাদা কালারের ক্লেটা আমাকে ব্যবহার করতে হবে। তারপরে খরগোশের যে কানটা আমি বানাবো, কানের মাঝখানের অংশটাতে একটু পিঙ্ক কালার দিতে হবে, কারণ খরগোশের কানগুলো হালকা একটু পিঙ্ক কালার হয়। তো কানটা বানিয়ে নেওয়ার পরে আমি একটা খরগোশের মাথায় ছোট্ট ক্লিপ দিয়ে দিয়েছি, আর এইভাবে নাকটা বানিয়ে ছোট্ট একটা চোখ আর একটুখানি একটা মুখ এঁকে দিয়েছিলাম। আমার কিন্তু এখানে খরগোশটা রেডি হয়ে গেছে প্রায়। এবারে শুধু হাত আর পাটা লাগানো বাকি। তো হাতগুলো আমি ফার্স্টে এইভাবে লাগিয়ে নিচ্ছি, তারপর একটু ডিজাইন করে দেবো, একটু আঙুলের মতো ডিজাইন করব। তারপর এই যে পাটা এভাবে আমি দেখে নিলাম কোথায় লাগাতে হবে। তো পাটা কিভাবে ডিজাইন করছি সেটা তোমরা দেখে নাও। এই টোলটা দিয়ে একটুখানি কেটে কেটে দিলাম পাতার মতো করে, তাহলে কিন্তু খরগোশের পাটা দেখতে খুব সুন্দর লাগবে। আর হাতগুলোকে আমি সেমভাবে ডিজাইন করে নিলাম। তো আমার খরগোশটা এখানে বানানো হয়ে গেছে। তারপরে আমি এখানে ছোট ছোট গাজর বানিয়ে নিচ্ছি খরগোশটার হাতে দেওয়ার জন্য। এই যে এখানে আমি অরেঞ্জ কালার ক্লে দিয়ে গাজরটা বানিয়ে নিলাম, তারপরে পাতা বানিয়ে দিচ্ছি খরগোশের হাতে ধরিয়ে দেওয়ার জন্য। খরগোশ বানালে কিন্তু গাজর হাতে ধরিয়ে দিলে দেখতে খুবই সুন্দর লাগে। তো এই ক্রাফটটা তোমরা বানিয়ে ঘরে কিন্তু সাজিয়ে রাখতে পারো, এটা দেখতে খুবই সুন্দর লাগবে, আর যে কারোরই এটা দেখে খুব পছন্দ হবে। আমি তো কোনো জিনিস বানিয়ে বেশি দিন রাখতে পারি না, কারণ আমার ছেলে সবগুলো ভেঙে দেয়। আর এটা বানানোর পরে আমার ছেলে খুব যত্ন সহকারে জিনিসটা ভেঙেছিল, আর আমি সেটা দেখলাম। কিছু করার নেই, কারণ ও ছোট, বোঝে না। তো তারপরের দিন আমি আবার চলে এসেছি হাউসটা বানানোর জন্য। একটু সময় কম ছিল, যার কারণে আগে আমি খরগোশটা বানিয়ে নিয়েছিলাম, তারপরে ক্যারট হাউসটা বানিয়েছি। এই যে প্রথমে একটা আমি কার্ডবোর্ড নিয়েছিলাম, কার্ডবোর্ডের উপরে প্রথমে একটা যে কোনো কালার ক্লে দিয়ে মোল্ড করে, তারপরে উপরটাকে আবারও আমি সবুজ ক্লে দিয়ে মোল্ড করে নিলাম, আর একটু ঘাসের ডিজাইন করে দিচ্ছি। আমার কাছে ডিজাইন করার মতো সেরকম কোনো ব্রাশ ছিল না, এই কারণে আমি আমার মেকআপের ব্রাশটা ইউজ করলাম। সেইভাবে তো কোথাও গেলে মেকআপও করা হয় না, তাই আমার মেকআপের ব্রাশগুলো ক্লে, যখন আমি ক্লে নিয়ে কাজে বসি সেই কাজে ব্যবহার করা হয়। তো তারপরে এখানে কিন্তু আমি গাজরটা বানিয়ে নেব খুব আস্তে আস্তে। আমার এই কমলা কালার ক্লেটা একটুখানি বেশি নরম ছিল, যার কারণে এটা দাঁড় করানোর ফলে পড়ে যাচ্ছিল। তাই মাঝখান দিয়ে পরে একটা কাঠি আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম, যার জন্য একটু শেপটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু এটা ফাইনাল লুকটা অনেকটাই সুন্দর লাগছিল দেখতে। তারপর আমি এই যে গাজরের পাতাগুলো বানিয়ে নেব। পাতা বানানো তো তোমরা সবাই জানো খুব সুন্দর, তবে এই গাজরের পাতাটা একটু মোটা করে বানাতে হবে, কারণ বেশি পাতলা করে বানালে সেটা না দাঁড়িয়ে থাকবে না, পড়ে যাবে। তো পাতাটা আমার বানানো হয়ে গেছে, এখানে পাতাটা আমি সেট করে দিলাম এইভাবে। আমি ফার্স্টে দুটো পাতা বানিয়েছি ছোটো গাজরের জন্য। তো ভয়েস ওভার দিতে দিতে আবারও আমার ছেলে চলে এসেছিলো, আর আমাকে যখন ভিডিওতে ভয়েস ওভার দিতে দেখে ও হয়তো ইচ্ছে করেই বেশি চেঁচামেচি করে। আর এখানে আমি এই যে মাটি কালারের ক্লেটা নিয়েছিলাম, এটা আমি কিন্তু ব্যবহার করছি দরজা বানানোর জন্য। তো দরজাটা এইভাবে সেট করে দিয়ে একটুখানি ডিজাইন করে দিলাম। তারপরে সাদা ক্লে নিয়ে একটু সুতোর মতো লম্বা করে নিতে হবে, যাতে দরজাটা পুরোপুরি সুন্দর লাগে। তারপর এখানে আটকে দিচ্ছি এইভাবে। তো এই দরজাটা আটকানোর সময় আমার যে বাড়তি ক্লেটা ছিল সেটা কিন্তু আমি তুলতে পারিনি, ক্লের সঙ্গে লেগে গিয়েছিল, যে কারণে এটা আমি এখানেই ছেড়ে দিয়েছি এইভাবে, কারণ ওটা যদি আমি তুলতে যেতাম তাহলে আমার পুরো ক্রাফটটাই নষ্ট হয়ে যেত। দরজাটা আমার এখানে বানানো হয়ে গেছে। এরপরে এর থেকে বড় সাইজের একটা গাজর বানিয়ে আমি সেইমভাবে আবারও এখানে বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ ভিডিও বানানোর সময় কিন্তু আমার স্ট্যান্ডটা পড়ে গেছিলো, কারণ আমার ছেলে ঘুমাচ্ছিল আর ও ঘুমের করে একটা লাথি দিয়ে আমার স্ট্যান্ডটা ফেলে দিয়েছিল। যাই হোক, তো আবারও স্ট্যান্ডটা তুলে আমি সেট করে নিলাম। আর এখানে আমার দ্বিতীয় গাজরটাও বানানো হয়ে গেছে। এখানে আমি 3টে পাতা সেট করব, যেহেতু এটা একটু বড়। তো তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে নেক্সট কী ভিডিও তোমরা দেখতে চাইছো। আমি কিছুদিন একটু ভিডিও বানানো অফ রেখেছিলাম, যার জন্য আমার একটি সমস্যা হচ্ছিলো। তো এখন আমি আবারও রেগুলার ভিডিও নিয়ে চলে এসেছি, তোমরা সেগুলো দেখবে। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, যারা নতুন আসবে সাবস্ক্রাইব করবে। আমি সেমভাবে আগেরটার মতো এখানেও কিন্তু জানালা, দরজা সব কিছু বানিয়ে নিচ্ছি।
তো এই সব কিছু বানানো হয়ে যাওয়ার পর আমি এখানে আরও কয়েকটা পাতা বানিয়ে নেব। আমার জানালাটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। ক্লে দিয়ে ক্রাফট করতে যারা যারা ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর হয়তো তোমাদের অনেক সুবিধা হবে এই ভিডিওগুলো দেখে, তোমরা নতুন নতুন কিছু শিখতে পারবে। আর আমিও চাই নতুন নতুন কিছু শিখতে, যার জন্য তোমরা কমেন্টে জানাবে যে কী ভিডিও তোমরা দেখতে চাও, আর সেগুলো বানানোর সময় আমারও নতুন নতুন কাজ শেখা হয়ে যাবে। এগুলো তোমরা শোপিস হিসাবে বাড়িতে সাজিয়ে রাখতে পারো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এটা তোমরা ড্রেসিং টেবিল, শোকেস বা টিভির সামনেও রাখতে পারো, তাতে কিন্তু ঘরের শোটা আরও বেশি সুন্দর লাগবে। আমার ঘরে প্রচুর ক্লে দিয়ে কাজ করা রয়েছে, অনেক ফুল, ওয়ালমেট, তারপরে এই যে এরকম ধরনের ক্রাফট, ফেয়ারি হাউস, যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি অলরেডি। তো সেই ক্রাফটগুলো কিন্তু আমি খুব যত্ন করে বাড়িতে রেখে দিয়েছি। একদিন সমস্ত ক্লের ক্রাফট নিয়ে আমি কী কী বানিয়েছি সব কিছু তোমাদের দেখাবো, একটা ভিডিও শেয়ার করব। অবশ্যই কিন্তু যদি ভিডিওটা দেখতে চাও যে আমি কী কী ক্রাফট ক্লে দিয়ে আজ অবধি বানিয়েছি, তাহলে কমেন্টে জানিও, আমি আমার সমস্ত ক্রাফট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পাতা এখানে আমি সাইডে কয়টা লাগিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে ছোট্ট ছোট্ট কয়েকটা রোজ বানিয়েছি। এই ছোট রোজগুলো বানানো কিন্তু খুবই সহজ। এর আগেও একটা আমি রোজ বুকে বানিয়েছিলাম, সেটাতে তোমরা দেখেছো এই রোজগুলো কিভাবে বানিয়েছি। তবে এটা যেহেতু খুব ছোট ছিল আর হলুদ কালারের ক্লেটা একটু বেশি নরম ছিল, তাই এটা সেট করতে আমার একটু সমস্যা হচ্ছিল। তো ফাইনালি আমার এটা সেট করা হয়ে গেছে। এবার এখানে এই ঘরে যাওয়ার জন্য আমি কয়েকটা পাথর বসিয়ে দিচ্ছি, মানে যেতে তো আমি পারবো না, তবে এই ডিজাইনটা করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। পাথরগুলো আমার এখানে কিন্তু বসানো হয়ে গেছে। আমি দুটো ঘরের সাইডেই লম্বা লম্বা করে পাথর বসিয়ে দিয়েছি। আবারও আমি আমার মেকআপের ব্রাশটা নিয়ে এখানে পাথরের উপর একটু অ্যাপ্লাই করে নেব, যাতে পাথরগুলো একটু এবড়ো থেবড়ো দেখায়, দেখতে সুন্দর লাগবে। তো পাথরটা বানানো হয়ে যাওয়ার পর আমি সাইডে আরও একটা ছোট্ট ফুলের গাছ লাগিয়ে দেব। তার আগে আমি এখানে খরগোশটা বসিয়ে দিচ্ছি। যেহেতু আমি খরগোশটা একদিন আগে বানিয়েছিলাম, এই জন্য এটা শুকিয়ে গেছে, যা এখানে বসতে চাইছিল না। আমি আবার একটা অন্য কালার ক্লে নিয়ে এখানে বসে তারপরে খরগোশটা সেট করে দিলাম। আর এই যে সুন্দর একটা ঘাস বানিয়েছি, এই ঘাসের উপরে আমি দিয়ে দেবো আরও ছোট্ট ছোট্ট কিছু ফুল, যেই ফুলটা দিয়ে আমি সাইডে গাছটা লাগিয়ে দেবো। আর এর ফাইনাল লুকটা তোমরা দেখবে, এটা দেখতে কতটা সুন্দর লাগছিল। সুন্দর লাগলেও আমার ছেলে এটা খুব সুন্দর করে যত্ন সহকারে ভেঙে দিয়েছে। ছোটো ফুলটা লাগানোর সময় আমার অনেকটা সমস্যা হচ্ছিল, আমার কাছে স্বর্ণাটাও ছিল না সেই টাইমে, কারণ আমি হাত দিয়েই সেটা লাগাচ্ছিলাম। তো ফাইনালি আমার এখানে ক্যারট হাউসটা কিন্তু বানানো হয়ে গেছে। খরগোশটা এখানে দুটো গাজর নিয়ে বসে আছে, আর পেছনে রয়েছে গাজরের বাড়ি। তো কেমন লাগছে এর ফাইনাল লুক অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করো। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।